সহিংসতা এগুলো কমে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা সবাই যদি ইচ্ছা করি বন্ধ হয়ে যাবে এবং আমরা চাই এগুলো বন্ধ হোক। নিজেকে শিল্পী বলতেও আমি তো দ্বিধাগ্রস্ত, কারণ এখানে শিল্প সমাজের আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই যতটুকু পেরেছি আমি ছাত্রদের সমর্থন দিয়েছি, কিন্তু এই পুরা জয় ওদের, এই দেশটা ওরাই এখন এইভাবে মুক্ত করেছে এবং আমি আশা করছি যে এই দেশটা এখন ভালো কিছু হবে। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চাই, অনেস্ট সাংবাদিকদেরকে চাই, সব কিছু অনেস্ট চাই, সিন্ডিকেটগুলো ভেঙে দিতে চাই। আমরা সুন্দর একটা দেশ চাই, সবাই গান গাবো, কাজ করব, আমরা এগিয়ে যাব, সেরকম একটা দেশ চাই। এটার জন্যই আমাদের এই যুদ্ধটা, যে বাচ্চাগুলো আমাদেরকে শুরু করে দিয়েছে, সেই শুরুর প্রতি সম্মান রেখে আমরা যেন সবাই সৎ থাকি, অনেস্ট থাকি এবং ছোট্ট একটা দেশ, অল্প কিছু মানুষ নিজেদের মধ্যে নিজেদের ভালোবাসা তৈরি করে সততার সঙ্গে থাকি আর কি। সততার কোনো বিকল্প নেই প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা পেশায়, প্রত্যেকটা মানুষের জন্য। এখন এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। সহিংসতা এগুলো কমে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা সবাই যদি ইচ্ছা করি বন্ধ হয়ে যাবে এবং আমরা চাই এগুলো বন্ধ হোক এবং সহিংসতা এগুলো থাকবে না। আমরা নতুন করে সুন্দর দেশটাকে পাবো এবং পাচ্ছি এবং অবশ্যই আপনাদের সবার সঙ্গে আমরা একসঙ্গে দেশটাকে সুন্দর করে দিয়ে যাবো, কারণ আমরা তো আর বেশি দিন নাই। নতুন প্রজন্মের জন্য আমাদের দেশটাকে সুন্দর করতে হবে ভাইয়া। সিন্ডিকেট সব জায়গায়, আপনি যেভাবে সাংবাদিকতার সিন্ডিকেট ভেঙে দিতে যাচ্ছেন, আমরাও সঙ্গীতের সিন্ডিকেট ভেঙে দিতে চাই, খাবার দাবারের সিন্ডিকেট ভেঙে দিতে চাই, যোগাযোগের সব যত নেগেটিভ সিন্ডিকেট আছে সবই ভেঙে দেওয়া আছে। সঙ্গীত তো অবশ্যই সুন্দর দেখতে চাই। আপনারাও সাংবাদিকরা একদম সত্যিকারের সঙ্গীত যারা করে তাদেরকে নিয়ে একটু মাতবেন। হ্যাঁ, আজে বাজে অশালীন সস্তা বিষয় নিয়ে আপনারা মাতবেন না, আপনারা উপস্থাপন করবেন না, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। সঙ্গীতের এবং সংস্কৃতির একটা বড় জায়গা ধারণ করছেন আপনারা সাংবাদিকরা। আপনারা যদি সুন্দর করতে চান সুন্দর করবেন, আপনারা যদি এটাকে সস্তা করে ফেলতে চান আপনারা সস্তা করবেন, এটা আপনাদের ব্যাপার।